আজকে বলা যায় যে হট ইস্যু হচ্ছে সাকলাইন। সেই সাকলাইন পরিমণির সঙ্গে অনৈতিক সম্পর্কের কারণে ওএসডি হয়েছিলেন। এখন ওএসডি থেকে সোজা বাড়ির পথে, অর্থাৎ তাকে পত্রপাঠ বিদায় করা হচ্ছে পুলিশ বাহিনী থেকে। মোটামুটি নিশ্চিত যে তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হচ্ছে, চাকরি খোয়াচ্ছেন মোট কথা, এক কথায়। কিন্তু কি ঘটেছিল তার মধ্য দিয়ে বুঝতে পারবেন যে পরিমণি, যিনি মামলার আসামি, বোট ক্লাবে যেই ঘটনা ঘটেছিল তাতে তিনি অভিযোগ করেছিলেন ধর্ষণ চেষ্টা। তাই যদি হয় তাহলে একটা ফেয়ার তদন্ত হওয়ার দরকার ছিল, কিন্তু ফেয়ার তদন্ত না হয়ে কিভাবে তদন্ত কর্মকর্তাকে তিনি তার জালে আটকালেন, আর পুলিশের একজন এডিসি যিনি এই তদন্ত কর্মকর্তা ছিলেন তিনিও সেই ফাঁদে পা দিলেন সজ্ঞানে, তার একটা কাহিনী ফুটে এসছে। প্রথম আলো এটি নিয়ে রিপোর্ট করেছে যে কি কি কারণে কি ঘটেছিল সেদিন। আচ্ছা, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যেই চিঠিতে বলা হচ্ছে, পিএসসি কে দেওয়া চিঠিতে বলা হচ্ছে, অর্থাৎ বাংলাদেশ কর্ম কমিশন তাদের কাছে বলেছে যে তদন্তে উঠে এসেছে নায়িকা পরিমণির সঙ্গে সাকলাইনের বিবাহ বহির্ভূত অনৈতিক সম্পর্ক ছিল। সাকলাইন পরিমণির বাসায় গিয়ে থাকতেন। সাকলাইনের স্ত্রী তার সরকারি বাসায় না থাকার সময় পরিমণি গিয়ে রাত্রি যাপন করেছেন। তার মানে সাকলাইন যেমন পরিমণির বাসায় গিয়ে থাকতেন, আবার পরিমণি হলো যখন তার স্ত্রী থাকতো না তখন সাকলাইনের বাসায় যেয়ে রাত্রি যাপন করতেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে 13 জন পিএসসি কে চিঠি দেওয়া হয়। এতে বলা হয়, সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা 2018 অনুযায়ী অসদাচরণের কারণে সাকলাইনকে গুরুদণ্ড হিসেবে চাকরি থেকে বাধ্যতামূলক অবসর প্রদানের প্রাথমিক সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বিষয়টি নিয়ে সাকলাইনের বক্তব্য জানতে তাকে প্রথম আলোর পক্ষ থেকে ফোন করা হয়, খুদে বার্তা পাঠানো হয়, কিন্তু সাড়া পাওয়া যায়নি। পরিমণি বলছেন, বিষয়টি ব্যক্তিগত পর্যায়ে এখনো আসে নাই। ব্যক্তিগত পর্যায়ে যদি আসে তখন আমি কথা বলবো, এখন মনে হয় না আমার কোনো কথা বলার দরকার আছে। আচ্ছা, স্বরাষ্ট্র মন্ত্রণালয় চিঠিতে কি বলছে, খুব ইন্টারেস্টিং পয়েন্ট। সাকলাইন ডিবির গুলশান বিভাগে থাকার সময় নায়িকা পরিমণির সঙ্গে ঘটনাক্রমে তার দেখা হয় এবং যোগাযোগ শুরু হয়। এরই ধারাবাহিকতায় তিনি নায়িকা পরিমণির বাসায় নিয়মিত রাত্রি যাপন করতে শুরু করেন। দর্শক খেয়াল করেন, একজন পুলিশ কর্মকর্তা এবং এই তদন্ত কর্মকর্তাও তিনি এই মামলার, তিনি নিয়মিত পরিমণির বাসায় রাত্রি যাপন করতে শুরু করেন। পুলিশ অধিদপ্তরের LIC শাখা, অর্থাৎ বৈধ আড়ি পাতার দায়িত্বে থাকা যেই যন্ত্র থেকে পাওয়া সাকলাইনের মুঠোফোনের CDR বিস্তারিত কল রেকর্ড প্রতিবেদন বিশ্লেষণ করে তদন্তকারীরা দেখেছেন 2021 সালের 4 জুলাই থেকে পরের 1 মাসে সাকলাইন বিভিন্ন সময় দিনে ও রাতে নায়িকা পরিমণির বাসায় অবস্থান করেছেন। নায়িকা পরিমণির মুঠোফোনের ফরেনসিক প্রতিবেদন পর্যালোচনায় তদন্তকারীরা দেখেছেন পরিমণির সঙ্গে সাকলাইনের কথোপকথন চলত তা সাধারণত পরিচিত বা পেশাগত প্রয়োজনে স্থাপিত কোনো সম্পর্কের নয়, বরং অনৈতিক প্রেমের সম্পর্ক। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়েছে, রাজারবাগ মধুমতি পুলিশ অফিসার্স কোয়ার্টার্সে নায়িকা পরিমণির যাতায়াতের সিসিটিভি ক্লোজ সার্কিট ক্যামেরা ফুটেজ রয়েছে। এর ফরেনসিক প্রতিবেদন বিশ্লেষণে ও সাক্ষীদের জবানবন্দি অনুযায়ী প্রতীয়মান হয় যে সাকলাইনের পূর্ব পরিকল্পনা ও নায়িকা জ্ঞাতসারে তার স্ত্রী না থাকা অবস্থায় নায়িকা পরিমণি তার রাজারবাগের সরকারি বাসায় যান। সেখানে প্রায় 17 ঘন্টা অবস্থান করে 2 আগস্ট 2021 সালের রাত 1:30টায় পরিমণি বাসাটি ত্যাগ করেন। সাকলাইন পুলিশের একজন দায়িত্বশীল কর্মকর্তা হয়ে সরকারি দায়িত্বের বাইরে নায়িকা পরিমণির সঙ্গে অতিমাত্রায় ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করেছিলেন বলে উল্লেখ করা হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠিতে। এতে বলা হয়, সাকলাইন বিবাহিত ও এক সন্তানের জনক। এরপরও পরিমণির সঙ্গে তার বিবাহ বহির্ভূত অনৈতিক সম্পর্ক স্থাপন, পরিমণির সঙ্গে জন্মদিন উদযাপন এবং নিজের সরকারি বাসভবনে নিজ স্ত্রীর অবর্তমানে সময় কাটানোর মতো ঘটনা সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, এই ঘটনায় সাকলাইনের বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়েছে, তাকে কারণ দর্শানোর সুযোগ দেওয়া হয়েছে,
তিনি অভিযোগ থেকে অব্যাহতির দাবি করেছিলেন, তবে জবাব সন্তোষজনক হয়নি। 2021 সালের 9 জুন রাতে সাভার থানার ঢাকা বোট ক্লাবে ধর্ষণ ও হত্যা চেষ্টার অভিযোগে 14 জন ব্যবসায়ী নাসির মাহমুদের বিরুদ্ধে মামলা করেছিলেন পরিমণি। সেই মামলার তদারক কর্মকর্তা ছিলেন সাকলাইন। তার মানে বুঝতে পারছেন যে নাসিরউদ্দিন মাহমুদের বিরুদ্ধে মামলা করেছে পরিমণি, ধর্ষণ চেষ্টা, আর সেই মামলার তদন্ত কর্মকর্তা ছিলেন সাকলাইন। পরিমণির সঙ্গে সম্পর্কের অভিযোগ ওঠার পর তাকে বদলি করা হয়েছিল এবং তদন্ত কমিটি গঠিত হয়েছিল। পরিমণির বিরুদ্ধে 2021 সালের 18 জুলাই নাসিরউদ্দিন মাহমুদ হত্যা চেষ্টা, মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর অভিযোগে আদালতে মামলা করেন। 2021 সালের 4 আগস্ট পরিমণি বনানী বাসায় অভিযান চালায় র্যাব। পরে তাকে বিদেশি মদ সহ গ্রেপ্তার দেখানো হয়। এই মামলায় 3 দফায় মোট 7 দিন তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। গ্রেপ্তারের 27 দিন পর 1 সেপ্টেম্বর পরিমণি কারাগার থেকে জামিনে মুক্ত হন। এই হচ্ছে দর্শক কাহিনী। এর কাহিনী আপনারা এখন বিশ্লেষণ করেন যে এখানে পরিমণির দায় কতটুক, সাকলাইনের দায় কতটুক। আমার ধারণা যে সরকারের যে সিদ্ধান্তটা এটা যথাযথ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।